আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে চলে এসেছি শীতের দুধ পুলি পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা, আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটু পানি আর খেজুরের গুড়। এটা একদমই খাঁটি খেজুরের গুড়, যেটা আমি রাজশাহী থেকে এনেছিলাম। তার সাথে দিয়ে দিয়েছি 2টা এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে আমি গুড়টাকে একটু জাল করে নেব। বন্ধুরা, আমার গুড়টা অনেকটাই কিন্তু গলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিয়ে এখানে আমি এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে জাল করে নেব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি। বন্ধুরা, প্রথমে বলে নিচ্ছি, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, প্লিজ যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার নারকেলের গুড় আর নারকেল দিয়ে যে আমি কষিয়েছিলাম, অনেকটা নারকেলের নাড়ুর মতো করে, সেটা অলমোস্ট হয়ে এসেছে। আর বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো করে যাবেন। অলমোস্ট আমার নারকেলের যে এটা ছিল তা হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দেবো চালের গুঁড়ো। এখানে আমি একদমই চালের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে এটার সাথে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু তেল, যাতে করে চালের গুঁড়াটা যখন আমি এটাকে কাই করব সেটা যেন একটু নরম হয়ে আসে এবং মধ্যেও খুব সুবিধা হয়, যেন শুকনো শুকনো না হয়ে যায়। এভাবে আমি চালের গুঁড়াটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেবো, যাতে করে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে আসে। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি দুধ। এখানে আমি 2 কেজি দুধকে একদম জাল করে অনেকটাই ঘন করে ফেলেছি, প্রায় হাফ কেজির মতো করে ফেলেছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা এলাচ এবং একটা দারচিনি দিয়ে দুধটাকে খুব ভালো মতো আমি নেড়েচেড়ে একটু ঘন করে এখানে দিয়ে দিচ্ছি ঝোলা যে দানা গুড়টা ছিল সেটা। বন্ধুরা, আমি একটু মিষ্টি বেশি খাই, তো এখানে আমি গুড়টা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। কেউ চাইলে হালকা মিষ্টি করে খেতে পারেন, কেউ চাইলে আবার কড়া মিষ্টি করেও খেতে পারেন। তারপরে আমি যে আটাটা কাই করেছিলাম সেটা আমি ছোট ছোট করে রুটির মতো করে বেলে নিয়েছি, অনেকটা রুটির মতোই ছোট ছোট করে, যেটা দিয়ে আমি এখন পুলি পিঠাটা তৈরি করব। ভিতরে দিয়ে দিচ্ছি আমি নারকেলের পুরটা। অনেকে এখানে কাঁচা নারকেলও ব্যবহার করেন, তবে এখানে গুড় দিয়ে নারকেলটাকে একটু কষিয়ে নিলে যেটা নারকেলের নাড়ুর মতো হয়ে যায়, সেভাবে করে নিলে কিন্তু খেতে অনেক টেস্ট হয়। অনেকেই দেখি যে কাঁচা শুধু নারকেলটাই ইউজ করেন। এরপরে আমি নারকেলটা ভিতরে দিয়ে পিঠাটাকে মুড়িয়ে নিচ্ছি। বাস এভাবে করেই কিন্তু আমি আমার প্রতিটা পিঠা বানিয়ে নেব। বন্ধুরা, আবারও বলছি, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এভাবে একবার করে হলেও পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন। আমি অফ ক্যামেরা এখানে ওপরে কিছু নারকেল দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এবার আমি এক এক করে দিয়ে দিব সবগুলো পিঠাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা জাল করে নিব। জাল করে নিয়ে এটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব সেই দুধের মধ্যেই। তারপরে সকালে এটাকে খাবো। বন্ধুরা, আপনারা যারা কষ্ট করে আমার ভিডিও দেখেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের লাইক কমেন্টেই আমাকে কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে কিন্তু উপরে একটু নারকেল দিয়ে দিতে পারেন, দিয়ে দিলে কিন্তু খেতে অনেক টেস্ট হয়। অনেকে নারকেল পছন্দ করেন না, তারা চাইলে নাও দিতে পারেন। অলমোস্ট হয়ে গেছে আমার দুধ পুলি পিঠা। ধন্যবাদ সবাইকে কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।